আপনি এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন, স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে হয় শুয়োর আর বানর নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ জামানের হাদিস। পড়ে দেখেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাম। এই হাদিসও আছে। এটা কি ফিজিক্যালি হবে? আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না। ইন্টারনালি তারা বানর আর শুয়োরের মতো হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়। ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানর আর শুয়োরের মতো করছে। তো কি করবেন? এখানে ঈমান নিয়ে আপনি চলবেন কি? নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম। আপনি 10টা দিন ইতিকাফ করে তারপরে এই পরিবেশে যান, আপনি আল্লাহর নূর নিজেই বুঝতে পারবেন। আল্লাহর নূর কি জিনিস, আধ্যাত্মিকত্ব কি জিনিস। আপনার কাছে এগুলো ভালো লাগবে না, আপনার মন, আপনার কান শুনতে চাইবে না, আপনার চোখ দেখতে চাইবে না। আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয়, তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই, কলব আগেই মরে শেষ হয়ে গেছে।